আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চালের গুঁড়া ছাড়া ভাপা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ যখন ভাপা পিঠা খেতে মন চায় আর বাসায় যদি চালের গুঁড়া না থাকে, আপনারা এই প্রসেসে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে ভাপা পিঠা তৈরি করলে ভাপা পিঠার টেস্ট অনেক বেশি মজার হয়ে থাকে, যা শুকনো চালের গুঁড়া দিয়ে এর টেস্ট নিয়ে আসা সম্ভব না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাপা পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। আপনারা আতপ চালের পরিবর্তে চিনি গুঁড়া চাল বা সিদ্ধ চালও নিতে পারেন। চালগুলো আমি পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজে রেখে দিব। এই সময়ের মধ্যে আমি পিঠার পুর তৈরি করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ফ্রেশ নারকেল কোড়া। এবার দিয়ে দিব 1/4 কাপ খেজুর গুড় আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে গুড়গুলো খুব সহজে গলে যাবে। এখন গুড় ও নারকেল 5 মিনিটের মতো একটু ভেজে নেব। নারকেলের পুর তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটি নামিয়ে ঠান্ডা করে নেব। 2 ঘন্টা আগে আমি যে চাল ভিজে রেখেছিলাম তা অনেকটা ফুলে উঠেছে এবং সুন্দরভাবে ভিজেছে। দেখুন, একটা চাউল নিয়ে আমি চাপ দিচ্ছি, খুব সহজে ভেঙে যাচ্ছে, তার মানে চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এখন চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এবার এই চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার ছাড়া আপনারা পাটায় বেটে নিতে পারেন। খুব বেশি মিহি করে বাটা যাবে না বা ব্লেন্ডার করা যাবে না, ঠিক সুজির দানার মতো করে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলো চাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম লবণ চালের গুঁড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লবণ মিশানো হয়ে গিয়েছে। এখন ভাপা পিঠার পারফেক্ট ডো তৈরি করার জন্য চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পানি। ব্লেন্ড করার পর চালের গুঁড়া অনেকটা শুকনো হয়ে গিয়েছে, যার কারণে পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে ডো তৈরি করে নেব। ভাপা পিঠার ডো পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য প্রথমে ডোটি মুঠো চাপতে হবে। যদি বলের মতো খুব সহজে হয়ে যাচ্ছে আর চাপ দিলে খুব সহজে ভেঙে যাচ্ছে বা ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে পিঠার ডোটি রেডি হয়ে গিয়েছে। ডোটি চেলে নিব। তার জন্য এই ধরনের স্টিলের স্ট্রেনার নিয়ে নিয়েছি বা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি। এটা আমাদের বাসায় কম বেশি থাকে। এখন একটু একটু করে ডো নিয়ে চেলে নিব। ভাপা পিঠার ডো চেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, দানা দানা চালের অংশগুলো বের হয়েছে, এগুলো আমি ফেলে দিব। আর বাকি যে ডোগুলো আমি চেলে নিয়েছি সেগুলো দিয়ে পিঠে বানিয়ে নেব। আজকে ভাপা পিঠাটি আমি ভাতের পাতিলে ভাপিয়ে নেব। এর জন্য একটি ভাতের পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাতে দিয়েছি। পানি ফুটতে শুরু করেছে। এবার যে চালনি বা স্টিলের স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছিলাম ডোগুলো, সেই স্টিলের স্ট্রেনার পাতিলের উপর দিয়ে দিব। আর এই স্টিলের স্ট্রেনারের উপর দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করে নেব। ভাপা পিঠা শেপ দেওয়ার জন্য আমি একটি সসের বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন এই বাটির মধ্যে সামান্য একটু ডো দিয়ে দিব। ডো দেওয়ার পর হালকা করে চেপে দিব আর মাঝ বরাবর দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুর। তারপর আবার উপরে দিয়ে দিব ডো দিয়ে হালকা করে চেপে দিব। একটু একটু করে ডো দিয়ে হালকা করে চেপে সেট করে নিতে হবে। এখন একটি পাতলা ভেজা সুতির কাপড় দিয়ে ঠিক এভাবে ভাপা পিঠার বাটির উপরে দিয়ে দিব। অবশ্যই পাতলা সুতির কাপড়ই ব্যবহার করতে হবে আর কাপড়টা যেন ভেজা হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। শুকনো কাপড় ব্যবহার করা যাবে না ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে। এবার এই ভাপা পিঠাটি স্টিলের স্ট্রেনারের উপর দিয়ে দিব। বাটিটি ট্যাপ করে উপরে উঠিয়ে নেব আর চারপাশের কাপড়টা পিঠার উপরে দিয়ে দিব। এখন স্টিলের স্ট্রেনারটা ফুটন্ত পানির উপরে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢাকনা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব ভাপা পিঠাটি হওয়ার জন্য, কারণ আমি এখানে দানাদার চালের গুঁড়া ব্যবহার করেছি, যার কারণে ভাপা পিঠাটি হতে একটু সময় লাগবে। ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর এই প্রসেসে বাকি ভাপা পিঠাগুলো পানিতে ভাপিয়ে নিব। পানি শুকিয়ে গেলে আবার পুনরায় পানি দিতে হবে। অল্প পানিতে এটা সিদ্ধ করা বা ভাপিয়ে নেওয়া যাবে না। পানি শেষ হয়ে গেলে আবার পানি দিয়ে ভাপা পিঠাটি ভাপিয়ে নিতে হবে। আমার 1 কাপ চাল দিয়ে 4টি ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে চালের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। এই পিঠার রেসিপিটি দেখতে যতটা কঠিন কিন্তু বানাতে অনেক সহজ। আর বাসায় যদি চালের গুঁড়া না থাকে এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে ফ্রেশ চাল থেকে চালের গুঁড়া তৈরি করে ভাপা পিঠা তৈরি করলে অনেক মজার লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি বরাবরের মতো আজকে পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।